আমি আপনাদের বলছি, নওশাদ সিদ্দিকী শুধু মুসলমান হিসাবে বিরোধিতা করছে না, একজন সংবিধান প্রেমী হিসাবে, দেশপ্রেমিক হিসাবে আমাদের সংবিধানে আপনি আঘাত দিয়েছেন। সেই জন্য আমরা ছুটে এসেছি মানুষকে জানানোর জন্য কোন কোন জায়গায় মানুষের নাগরিক অধিকার হনন হচ্ছে, কোন কোন জায়গায় সংবিধানে আপনি আঘাত দিচ্ছে, কোন জায়গায় আমরা এই বিরোধিতা করছি, সেই জানাবার জন্য নওশাদ সিদ্দিকী যেমন ছুটে এসেছে, বিশ্বজিৎ মাইতিও তেমন একইভাবে ছুটে এসেছে। প্রথমে বলি, জমির বিষয়টা কে দেখে? জমি, এই যে আমাদের ল্যান্ড যেটা আছে, এটা কার লিস্টে? এটা স্টেটের লিস্টে। এটা জমি জায়গা যত আছে সব কে দেখবে? রাজ্য সরকার দেখবে। নতুন আইনের মাধ্যমে এই ওয়াকাফের জমির যে ক্ষমতা আছে কেন্দ্র সরকার কেড়ে নিতে চাইছে। তাহলে যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আঘাত দিচ্ছে না? আঘাত দিচ্ছে তো। কেমন ভাবে আঘাত দিচ্ছে আপনারা জানেন? এই রাস্তা যদি চওড়া করতে যায়, এটাতে হাইওয়ে বানায়, বা রেলের যদি ট্র্যাক বাড়ায়, তার জন্য অধিগ্রহণ করতে হবে তো ভাই। অধিগ্রহণ কি কেন্দ্র সরকার এসে করতে পারে? তারা রাজ্যকে বলে যে আমরা এখানে রাস্তা চওড়া করব, এখানে নতুন ট্রেন লাইন বিছাবো, আমাকে জমি দাও, আমি ট্রেন লাইন করবো, তাই তো? রাজ্য কি করে? মানুষকে বুঝিয়ে হোক বা কেন্দ্র যে ক্ষতিপূরণ দেয় সেখান থেকে মাল নিয়ে নেয়, এরা মধ্যখান থেকে মাল এরা সব জায়গায় নেয়, বুঝিয়ে বাজিয়ে হোক জমিটা তুলে কেন্দ্রের হাতে দেয়, তাই তো? এটা সিস্টেম। তো ওটা যদি ওই ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে রেলের নতুন লাইন এক্সটেনশন করবে, বাড়াবে, এটার ক্ষেত্রে যদি কেন্দ্র রাজ্যের দিকে তাকিয়ে থাকে, তাহলে এই সম্পত্তিগুলো যেভাবে ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার নিজের কন্ট্রোলে নিতে চাইছে, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত হচ্ছে না? সংবিধানের উপরে আঘাত হচ্ছে না? তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। মানুষের মৌলিক অধিকারের উপরে আঘাত হচ্ছে। সংবিধানের 26 নম্বর আর্টিকেলে ধর্মাচরণ থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পূর্ণ স্বাধীনতা প্রত্যেকটা ধর্মের মানুষের আছে। কিন্তু মোদী বাবু যে নতুন আইন নিয়ে এসেছে, সেই আইনে মানুষের এই যে স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। কেমন হস্তক্ষেপ করছে আপনাদেরকে একটু জানতে হবে। সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো। কারো অসুবিধা হবে ভাই? কারা শুনতে বসতো ওটা হাত তুলুন তো। প্রচন্ড গরমে এনার্জি লস হচ্ছে না তো ভাই? একটু সাবধানে থেকো ভাই। এই জোশের মাঠে লাভ মেরে দেবো একদম, আমি কেস খেয়ে যাব। আমি প্রেস কনফারেন্স করবো খুব তাড়াতাড়ি। এই ওয়াকফ আন্দোলন নিয়ে রাজ্য সরকার আইএসএফ কে কিভাবে দমন করার চেষ্টা করছে এবং আমাকে বিভিন্নভাবে কৌশলে কিভাবে আটকানোর চেষ্টা করছে, মিথ্যা পন্থা অবলম্বন করছে, সে বিভিন্ন দিক অবলম্বন করে আমাকে আটকানোর চেষ্টা করছে, সেই নিয়ে আমি প্রেস কনফারেন্স করব। যাক, এখন ফিরে আসি। আমরা ওয়াকফ সম্পত্তির বিরোধিতা কেন করছি? মোদী বাবু বলছেন এটা মুসলমানদের উপকার করব, গরিব মুসলমানদের উপকার করব, মুসলিম মহিলাদের উপকার করব, মুসলিম বিধবা মহিলা, মুসলিম বাচ্চাদের উপকার করব। শুনে খুব জান ঠান্ডা হয়ে যাচ্ছে না? মোদী বাবু উপকার করবে মনে হয় না। এই মুসলমানদের কথা ছাড়ো, বিজেপি মানুষের উপকার করবে? বিশ্বাস হয়? বিজেপি পুঁজিপতিদের উপকার করবে। কাদের উপকার করবে? ও মানুষ, হিন্দু তো দূরের কথা, মুসলমানের কথা বাদই দিলাম, ওই হিন্দুদের উপকার করবে না। আপনি যে পেট্রোল ডিজেল কিনছেন, হিন্দু যে বলছে পেট্রোল পাম্পে আমি শুভেন্দু অধিকারীর ভক্ত, আমাকে কম দামে পেট্রোল ডিজেল দেওয়া হচ্ছে নাকি? সবাইকে সাইজ করে ফেলছে মোদী বাবু। গ্যাসের দাম 50 টাকা বাড়লো, যে বলছে নাকি গ্যাসটা এতে, যেখানে গ্যাস নিয়ে আসি আমরা গোডাউনে গিয়ে বলছে যখন মালটা নিচ্ছি যে ভাই আমি মোদির ভক্ত বড়, আমাকে 50 টাকা কম দাও বলছে, হচ্ছে নাকি? এরা মানুষের ভালো কাজবে, এরা কার ভালো চাইবে? পুঁজিপতিদের ভালো চাইবে। দেখ, এরা নতুন যে আইনটা নিয়ে এসেছে বলছে মুসলমানদের ভালো করছি। কেমন কেমন করে ভালো করছে আপনি একটু শুনে নিলেই বুঝতে পারবেন কেন এর বিরোধিতা করছি। লিমিটেশন অ্যাক্ট আছে, যেটা একটা অর্ডিনারি অ্যাক্ট। 12 বছর কোন জায়গায়, এই আপনার জায়গায় ওই অমুক ভাই বসবাস করছে, কন্টিনিউ 12 বছর বসবাস করলে ওই জায়গার সত্তার মালিক হয়ে গেল, পেপারে না মালিক হলেও ওই জায়গার কিন্তু অর্ডিনারি অ্যাক্টে মালিক হয়ে গেল। এটা এই লিমিটেশন অ্যাক্টটা কোনো ধর্মীয় সম্পত্তির উপরে প্রযোজ্য ছিল না। আপনাদের এখানে হাওড়া এলাকার বিখ্যাত মন্দির কি আছে বলুন একটু? কোথায় আছে? বেলুর মঠ আছে, বা এলাকায় মন্দির আছে তো?
মন্দিরে দেখবেন দেবত্ব সম্পত্তি আছে, দেবদেবীর নামে সম্পত্তি আছে। ওই দেবদেবীর নামে যে সম্পত্তি আছে, ওই সম্পত্তিতে যদি কেউ 100 বছরও বসবাস করে, আইন হচ্ছে ওই মন্দিরই ওর মালিক যে কোনো সময় ওকে তুলে দেবে, কোনো মামলা ফামলা দরকার প্রয়োজন হবে না, মামলায় গেলেও মামলা টিকবে না। শুধু মন্দিরের জন্য নয়, ওটা মসজিদের সম্পত্তির জন্য ছিল, গুরুদুয়ারের সম্পত্তির জন্য প্রযোজ্য আছে, আপনার চার্চের সম্পত্তির জন্য প্রযোজ্য আছে। যে কোনো ধর্মীয় সম্পত্তির উপরে এই লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। মোদী বাবু মুসলমানদের ভালো করার জন্য নতুন আইন নিয়ে এসে বলল যে লিমিটেশন অ্যাক্ট এর জন্য লাগু হতে পারে, অর্থাৎ প্রযোজ্য ছিল না, এখন প্রযোজ্য হবে। মানে আপনার ওয়াকফ সম্পত্তিতে যদি কেউ বলে আমি 12 বছর ধরে বসবাস করছি, এটা নিয়ে কোর্টে মামলা করতে পারবে, মামলা তার পক্ষে রায় হয়ে যেতে পারে, নতুন আইন করে দিয়েছে। এটা ভালো করলো ভাই। তাহলে প্রশ্ন আমি তুলবো, এটা বাজার, ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে, আইএসএফ মানুষের অধিকারের কথা বলে, গতকালকে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়েছে, চিৎকার করেছি। আজকে মুসলমানদের অধিকার করছে, চিৎকার করছি। তবে আপনাদের বলে রাখি, আগামী দিনে দেবত্ব সম্পত্তিরা কেড়ে নেবে, তার থেকে এখন প্রস্তুতি নিতে হবে। দেবত্ব সম্পত্তির দিকে এরা চোখ না তুলে তাকাতে পারে। এরা শিখেদের গুরুদুয়ারা সম্পত্তি কাটবে, এরা পার্সিদের সম্পত্তি কাটবে, এরা চার্চের সম্পত্তি কেড়ে নেবে, এরা জমি হাঙর, এরা ধর্মের শুধু ধ্বজাকে সামনে রেখে সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যাক, হিন্দু সমাজের যারা মানুষ আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আমার বিশ্বজিৎ দাও আছেন, আরো আছে অনেকে জন। আপনি বলুন, যদি দেবত্ব সম্পত্তির উপরে কেউ বসবাস করে, 12 বছর 14 বছর বসবাস করলেও ওটা তার নিজের মানে তার সত্তার মালিক হতে পারে না। তার মসজিদের সম্পত্তির উপরে যদি কেউ বসবাস করে 12-14 বছর, তাহলে কি কিভাবে সে সত্তার মালিক হবে? বলুন, আপনার হিন্দু ভাইকে বলবেন। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। এই নারের তকবীর আল্লাহু আকবার দিয়ে যারা এগুলো করছে, আমি জানি না তারা কি করতে চাইছে। এটা তো শুধু মুসলমানের লড়াই নয়, নাগরিক অধিকারের লড়াই। এই নাগরিক অধিকারে কি করতে হবে? অধিকারের জন্য সর্বধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দলিত, আদিবাসী, মুসলিম, হিন্দু নির্বিশেষে একসাথে লড়াই করতে হবে। এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য করতে হবে। তাহলে এই আইনটাকে ওরা প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর 107 নম্বর সেকশন ছিল, এটাকে তুলে দিল। মোদি মুসলমানদের ভালো করতে চাইলো, মুসলিমদের জায়গা অর্থাৎ ওয়াকফের জায়গা কেউ দখল করে বসে থাকলে সেটা আর উদ্ধার করার জায়গা রাখলো না। এই হচ্ছে ভালোবাসা, মোদির ভালোবাসা। আর আপনার আমার মুরগির পোষা সমান, ঢালকা মুরগি ডালকা বরাবর। আপনার আমার বাড়িতে মুরগি বেশি বসে কেন? রাত বিরাত কুটুম এসে গেল, তাও এই অবস্থা হচ্ছে। মোদির ভালোবাসা আর আমাদের মুরগির পোষা একই হয়ে গেছে। কেন আমরা বিরোধিতা করছি? ওই আইনের সংশোধনীতে বলা আছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি নতুন করে জমি অফ করতে পারবেন। এবার এখানে এক হাজী সাহেবের কথা যদি আমি ধরি, আমাদের কথা বাদ দেন, এক হাজী সাহেব বলল আমি জমি অফ করব। কোথায় যেতে বলছে এখন? যেখানেই যাক না কেন, একটা ওয়াকফ বোর্ডে গেলেন, কিন্তু আইন করেছে আপনি 5 বছর প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে হতে হবে। মানে কি ভাই, ইসলামের মধ্যে এই ধরনের কিছু আছে যে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং? মুসলমান মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু এই মোদি আইনটা কেন করেছে? আপনি গিয়ে কাকে বললেন? হয়তো ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে বললেন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বললেন যে আমি সম্পত্তি অফ করতে চাই। তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার মুখের দিকে তাকিয়ে বললো, কই তুমি তো ঠিক করে নামাজ পড়োনি। আপনি বলেন না আমি স্যার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না।